অনেক সময় বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে যায়, অ্যারেস্ট হয়ে যায় এবং পুলিশের ইনভেস্টিগেশন, পুলিশের প্রসিডিং এবং কোর্টের প্রসিডিংয়ের জন্য তাদেরকে অনেক সময় বিনা কারণেও হয়তো জেলে থাকতে হয়, কয়েক মাস কয়েক বছর তাদের জেলে থাকতে হয়, বিনা অপরাধে বিনা কারণে তাদের থাকতে। নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওর যে থাম্বনেলটা, সেই থাম্বনেলটা আপনারা দেখেই নিয়েছেন। অত্যন্ত সুখবর, নতুন আইন যে এসছে, নতুন আইনে খুব ভালো একটা প্রভিশন নিয়ে আসা হয়েছে, খুবই ভালো একটা প্রভিশন নিয়ে আসা হয়েছে বেলের ক্ষেত্রে। এবং যারা জেলে থাকে তাদের যে কি অবস্থা হয়, আমার অনেক ক্লায়েন্টই জেল হয়তো তারা কাটিয়ে এসছে এবং তারা অনেক অভিজ্ঞতা আমাকে বলে। সুতরাং এই জেলে থাকা যে কত একটা কঠিন ব্যাপার সেটা আমি তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি। সুতরাং এই জেলের ব্যাপারটা এবং এই বেল যে ব্যাপারটা আছে, বেলের ব্যাপারেও এই নতুন আইনে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এবং আপনাদের যে জেল হয় অনেক সময় সেই জেলের পরিমাপটা অনেকটা কম করা হয়েছে এবং সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সব আমি আপনাদের সঙ্গে আজকে ডিটেলস আলোচনা করছি। জীবন হয়তো আপনাদের অনেক সময় জেলের সম্মুখীন এবং কোর্ট পুলিশ এদের সম্মুখীন হতে হয়, অনেকে হতে হয়, তারা হয় বলে আমার বলে এবং আমার ভিডিওগুলো দেখে। এখানে মেন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক ছেলে মেয়ে যাই হোক না কেন অনেক সময় বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে যায়, অ্যারেস্ট হয়ে যায় এবং পুলিশের ইনভেস্টিগেশন, পুলিশের প্রসিডিং এবং কোর্টের প্রসিডিংয়ের জন্য তাদেরকে অনেক সময় বিনা কারণেও হয়তো জেলে থাকতে হয়, কয়েক মাস কয়েক বছর তাদের জেলে থাকতে হয়, বিনা অপরাধে বিনা কারণে তাদের থাকতে হয়। তাদের কেসটা আন্ডার ট্রায়াল আছে, কিন্তু যেহেতু তারা অ্যারেস্ট হয়ে গেছে সুতরাং তাদেরকে অনেক সময় তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, জেলে থাকতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি একবার যদি অ্যারেস্ট হয়ে যান, বেল পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়, বেল পাওয়া টোটালি খুব মুশকিল হয়ে যায়। কিন্তু আমি আপনাদের যে সেকশনটা নিয়ে আজকে আলোচনা করবো সেখানে কিন্তু টোটালি নতুন আইনে যে বেলের যে কথাটা বলা হয়েছে, বেল আপনি কখন পেতে পারেন, ডেফিনেটলি আপনার বেল পাওয়ার নিশ্চয়ই আইনত অধিকার আছে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে টোটালি ডিসকাস করছি। এখন যেহেতু নতুন আইন চলে এসছে, এখানে অনেক রিলিফ, অনেক সুবিধা সাধারণ মানুষকে গভর্নমেন্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট, গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার দিয়েছে, ডেফিনেটলি দিয়েছে। আমি আপনাদের সেগুলো বলছি। আমি আপনাদের আগেই বললাম যে নতুন আইনে নতুন একটা প্রভিশন রাখা হয়েছে, সেটা বেলের প্রভিশনই রাখা হয়েছে মেনলি। এবং এই আইনটা নতুন এসছে, এর আগেও এই সম্পর্কে একটা আইন ছিল, কিন্তু এই আইনটা টোটালি নতুন এসছে বেলের ব্যাপারে। সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই নতুন আইনে ডেফিনেটলি বলা হয়েছে যে আপনারা কত তাড়াতাড়ি বেল পেতে পারেন। নতুন আইন চালু করা হয়েছে এবং আগে যে আইনগুলো ছিল সেই আইনগুলো আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট ছিল, সেগুলো চেঞ্জ করে এখন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এবং এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল সেটা চেঞ্জ করে এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বানানো হয়েছে। সুতরাং এই নতুন আইন অনেকটাই চেঞ্জ এসছে। ভালোভাবে পড়লে, ভালোভাবে যদি খুঁটিয়ে পড়া যায়, অনেক কিন্তু এখানে চেঞ্জেস আনা হয়েছে। আমি আজকে যে সেকশনটা নিয়ে কথা বলবো, এই সেকশনটা আগে সিআরপিসিতে ছিল, এখন বিএনএসএস সেকশনটা এসছে। এবং এই যে আগে যে সিআরপিসি ছিল সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে প্রায় নতুনভাবে কিন্তু বিএনএসএস এ এই আইনটা এসছে। আজকে আমি বিএনএসএস যে সেকশনটি আলোচনা করব, সেই সেকশনটা হচ্ছে 479, যেটা মেনলি বেলের জন্যই তৈরি করা হয়েছে। তাহলে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে যে সেকশনটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে বিএনএসএস, ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা, সেকশন 479। এই আইনটা আগে যেটা ছিল সেটা সিআরপিসি সেকশনটা আগে বলে দিচ্ছি, তারপরে নতুন আইনে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আগে যে সিআরপিসিতে সেকশনটা ছিল সেই সেকশনটা সম্বন্ধে আপনাদের একটা ছোট আইডিয়া আমি আপনাদেরকে আগে দিয়ে দিই, তারপর আমি নতুন আইনের মধ্যে আলোচনা করছি। আগে সিআরপিসিতে এই ধরনের একটা আইন ছিল, সেটা হচ্ছে সেই সেকশনটা হচ্ছে সিআরপিসি সেকশন 436A। 436A তে কি ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আপনি যদি আন্ডার ট্রায়াল থাকেন, মানে আপনার ট্রায়াল চলছে কিন্তু আপনাকে অ্যারেস্ট করে পুলিশ জেলে দিয়ে দিয়েছে এবং আপনি জেলেতে অনেকদিন আছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 436A তে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ধরুন যদি কোনো অপরাধ এরকম হয় যে খুব সঙ্গীন অপরাধ, সঙ্গীন অপরাধ যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে শুনে নিন, যে সেটা হচ্ছে যে যদি কারোকে ডেথ প্ল্যান্টি মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিংবা কোনো রেপ কেস কিংবা কোনো মার্ডার কেস, এরকম যদি সাংঘাতিক অপরাধ হয় সেই অপরাধের ক্ষেত্রে কিন্তু এই আইনটা চলতো না। এবং আমাদের যে নতুন আইন যেটা এসছে, যেটা আমি আপনাদেরকে আলোচনা করব, সেখানেও কিন্তু এই যে অপরাধগুলো আছে, যে সঙ্গীন অপরাধ, খুব বড় অপরাধ, সেই অপরাধের ক্ষেত্রে কিন্তু এই আইনটা কাজ করবে না। তাহলে কোন কোন ক্ষেত্রে কাজ করবে না? যেখানে ডেথ প্ল্যান্টি করা আছে, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে সারা জীবন জেল, এরকম যে কেসগুলো আছে, এবং মার্ডার কেস,
রেপ কেস, এই সব ক্ষেত্রে কিন্তু এই আইনটা ডেফিনেটলি কার্যকর কিন্তু হবে না। আপনারা ডেফিনেটলি এই ধরনের কোনো রকম অপরাধ, আমি আপনাদেরকে বারবার বলছি, এরকম করবেন না। এগুলো খুবই খারাপ জিনিস। রেপ এবং মার্ডার এই জিনিসগুলো কিন্তু খুব বাজে জিনিস। আপনি কিন্তু মোটামুটি আপনার জীবন শেষ হয়ে যাবে, এবং কারোর জীবন শেষ করে কিন্তু কোনোদিন ভালো থাকতে পারেন না, কোনোদিনই ভালো থাকতে পারেন না। সুতরাং এইসব অপরাধের ক্ষেত্রে কিন্তু এই আইনটা কাজ করবে না, এবং তাতে আমি খুব আনন্দিত, আমি নিজেও খুব আনন্দিত যে এই আইনটা এইসব বড় বড় যে ক্রাইমগুলো হয় তার ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে না। যদি আইন সঙ্গীন না হয়, সেরকম বিশাল অপরাধ যদি না হয়, তাহলে কিন্তু এই আইনটা কাজ করবে। আগে যেটা ছিল, যে আমি একটা এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আগে যেটা ছিল 498A, যেটা এখন বিএনএস সেকশন 85 এবং 86 নিয়ে ডিল করছে। এই সেকশনে আপনার শাস্তি হচ্ছে 3 বছর। এবার ধরুন 498A আপনাকে বা বিএনএস 85 বা 86 আপনাকে গ্রেপ্তার করে পুলিশ জেলে রাখলো। কিন্তু আগে যে নিয়মটা ছিল সিআরপিসি সেকশন 436A অনুযায়ী যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে যে 1.5 মানে হচ্ছে যে আপনার যে অপরাধটা ছিল সেই অপরাধের শাস্তি হচ্ছে 3 বছরের। কিন্তু 3 বছর যখন আপনি শাস্তি কাটছেন, কিন্তু তার মধ্যে আপনার ট্রায়ালও চলছে। এই ট্রায়ালে থাকাকালীন আপনি জেলেতে আছেন, আপনাকে এখনো কনভিকশন করা হয়নি, মানে আপনাকে এখনো অপরাধী কোর্ট ঘোষণা করেনি, কিন্তু তাও আপনি আন্ডার ট্রায়ালে আপনি জেলেতে আছেন। সেখানে যদি আপনি 1.5 বছর, মানে 1.5 মানে হচ্ছে 3 বছরের অর্ধেক হচ্ছে 1.5 বছর, সেই 1.5 বছর যদি আপনি জেলেতে কাটিয়ে দেন, আপনাকে কিন্তু কোর্ট ডেফিনেটলি আপনাকে বেল দেবে। কিন্তু এখানেই এটা চেঞ্জেস এসছে, যেটা নতুন আইনে যেটা চেঞ্জেস এসছে, সেটা আমি আপনাকে সেকশনটা আগেই বলে দিলাম। বিএনএসএস সেকশন 479 কি করা হয়েছে, 479 এটাকে 1/3 করা হয়েছে। 1/3 মানে হচ্ছে যে আগে যে 3 বছরের যেটা জেল ছিল, আন্ডার ট্রায়ালে যদি আপনি জেলেতে থাকেন তো ডেফিনেটলি আগে 1.5 বছর থাকতে হতো, এখন আপনার 1 বছর থাকলেই কিন্তু আপনি অবশ্যই কোর্ট থেকে কিন্তু আপনি বেল পেয়ে যাবেন। তাহলে 6 মাস এখানে কমিয়ে নিয়ে আসা হয়েছে। যদি সঙ্গীন অপরাধ না হয়, যদি ডেঞ্জারাস অপরাধ, কিন্তু আপনি এখন 1/3 আপনার যদি জেলে কাটিয়ে দেন, কিন্তু বেলের অবশ্যই কিন্তু অধিকারী হয়ে যাবেন। নতুন আইনে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে। সুতরাং এখানে কিন্তু 6 মাস কমিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার যদি আগে কোনো, আপনি যদি কোনো কনভিকশন হয়ে থাকে, মানে আপনি যদি আগে কোনো অপরাধ করে থাকেন, তখন কিন্তু এই নিয়মটা আগেকার মতোই থাকবে। যদি আপনার আগে একটা অপরাধ হয়েছে, আপনি আবার একটা কোনো অপরাধ করেছেন, তখন কিন্তু এটা 1.5 থাকবে। কারণ তখন কিন্তু আপনার যে 3 বছরের জেলটা, সেটা কিন্তু 1 বছর হবে না, তখন কিন্তু আপনার 1.5 বছরই হবে। তাহলে আপনি যদি প্রথমবার কোনো রকম ক্রাইম বা কোনো রকম অপরাধ করে ফেলেন, তখন আপনার জেলটা 1/3 হচ্ছে, মানে 3 বছরের মধ্যে আপনার 1 বছর জেল হচ্ছে। কিন্তু একটা কথা মাইন্ডে রাখবেন, আন্ডার ট্রায়ালে কিন্তু আপনি জেলে আসেন। যদি আপনাকে অপরাধী ঘোষণা করে দেয়, তখন তো বিচারক মহাশয় বলেই দেবেন, মাননীয় বিচারক মহাশয় বলেই দেবেন যে কতদিনের আপনার জেল হবে বা আপনার কি কাজ করা হবে, আপনাকে নিয়ে কি করা হবে বলে দেবে। কিন্তু আন্ডার ট্রায়ালে যদি থাকেন, প্রথমবারের জন্য যদি থাকেন, আপনি প্রথমবার হয়তো কোনো অপরাধ করে ফেলেছেন, কিংবা কোনো রকম আপনি ফলস অ্যালিগেশন আপনার হয়ে গেছে, আপনাকে 1/3 মানে 3 বছরের মধ্যে 1 বছর জেলে থাকলে বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাকে কোর্ট বেল অবশ্যই দেবে। আর দ্বিতীয়বার যদি কনভিকশন হন, মানে আপনার যদি দ্বিতীয়বার কোনো অপরাধ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1.5 মানে আগের নিয়মটাই কিন্তু থাকবে, আপনাকে 1.5 বছর জেলে থাকতে হবে। তাহলে নতুন আইনে আপনাদেরকে অনেকটাই সুবিধা দেওয়া হয়েছে, যে 1.5 বছর থেকে কিন্তু অবশ্যই এটা 1 বছর আনা হয়েছে। 6 মাসের ডিফারেন্স, এই 6 মাসের ডিফারেন্সটা কিন্তু মানে বিশাল ব্যাপার। 6 মাস জেলে থাকা মানে যে কি ভয়ঙ্কর, আমাদের ক্লায়েন্টের থেকে সব জানতে পারি, আমাদের অ্যাডভোকেট আছে, তাদের সঙ্গে অনেক ক্লায়েন্ট থাকে। সুতরাং খুবই কিন্তু এটা একটা খুব ভালো আইন, কিন্তু নতুন আইনে এটা ইনসার্ট করা হয়েছে, সেকশন 479। ভালোভাবে মনে রেখে দেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এটা নিয়ে পড়াশোনাও করতে পারেন। সুতরাং এখন সিআরপিসি 436A বলে আর কিছু নেই, এখন এর জায়গায় এখন নতুন আইন এসছে যেটা, সেটা হচ্ছে বিএনএসএস সেকশন 479। আর একটা ভালো ব্যাপার এসছে 479 বিএনএসএস সেকশন 479 সাবক্লাস 3-তে একটা ভালো কথা বলা হয়েছে, যে সেখানে লেখা আছে যে কোনো রকম অপরাধী যদি এরকম 1 বছর হয়ে যায়, ধরুন প্রথমবার অপরাধ করেছে 1 বছর হয়ে যায়, তখন কিন্তু যে জেলের যে সুপারিনটেন্ডেন্ট আছে, তাকে কিন্তু সে অপরাধীর যে বেলের অ্যাপ্লিকেশনে তাকে কোর্টে ডেফিনেটলি দিতে হবে এবং তাকে বেল করাতে হবে। এটাও কিন্তু এই যে 479 সাবক্লাস 3-তে লেখা আছে, আপনারা কিন্তু জিনিসটা পড়ে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আইনের কথাবার্তা সব কিছু মোটামুটি ইংলিশে লেখা থাকে। আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, আপনারা গুগল ট্রান্সলেটে কপি পেস্ট করে সেটা বাংলাতেও অবশ্যই পড়ে নিতে পারেন। যদিও মোবাইলে পড়া একটু মুশকিল, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করলে জিনিসটা ভালোভাবে স্টাডি করতে পারেন। সুতরাং নতুন আইনে এসে অনেক
সুখবর আস্তে আস্তে জানা যাচ্ছে। অনেক স্টাডি করে, অনেক পড়াশোনা করে আপনাদেরকে বলছি। তাহলে এই বলে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।